মেডিকেলে কোনো রোগ ধরা পড়ছে না, ডাক্তার কোনো রোগ আপনার খুঁজে পাচ্ছে না। আপনি অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন বা প্রচণ্ড রকম শরীরে ব্যথা হচ্ছে বা কোনো রকম প্রবলেম হয়ে যাচ্ছে, প্যারালাইসিসগ্রস্ত হয়ে যাচ্ছেন বা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু ডাক্তার আপনার কোনো কারণ খুঁজে পাচ্ছে না। এটার কিছু কারণ কি? এটা কেন হচ্ছে? এই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তাহলে কি আপনি ব্লাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যাচ্ছেন? আপনি একটু আমার কথাগুলো মিলিয়ে নিন, দেখবেন আপনার সমাধান আপনি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, বর্তমানে আমাদের সমাজে এখন অনেক বেশি জাদু, টুনা, ব্লাক ম্যাজিক ইত্যাদি কিন্তু বেড়ে গেছে এবং জিন পরীরা তো আগে থেকেই ছিল। জিন পরী, প্রেত, ভূত এগুলো আগে থেকেই ছিল। যারা সঠিক মতো আমল না করতে পারে তারা আক্রান্ত হয়ে যেতে পারে। যারা সাবধান না থাকতে পারে তারা আক্রান্ত হয়ে যেতে পারে। কিছু খারাপ মানুষ আছে, যে খারাপ মানুষরা আপনার আত্মীয়স্বজনদের ভিতর থেকেই অথবা খুব কাছের মানুষদের থেকেই আপনাকে ক্ষতি করার জন্য আপনার উপর ঈর্ষান্বিত হয়ে বা আপনাকে ক্ষতি করার জন্য শত্রুতামি করে আপনাকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করতে পারে। এমনই কিছু বিষয় আপনাদেরকে জানাবো। ডাক্তারি পরীক্ষায়, মেডিকেলে আপনার কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনি মারাত্মকভাবে অসুস্থ বোধ করছেন। বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। আপনার প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড শরীর ব্যথা, পায়ে ব্যথা, হঠাৎ করে আপনার শরীরের কিছু ওজন কমে যাচ্ছে, বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আপনি সাবধান হয়ে যাবেন এবং আপনি যদি এমনটা হয় হঠাৎ করে অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মাথায় চলে এসেছে, ভয় পান, ভয় ভীতিতে থাকেন, মাঝে মাঝে আপনি নিজেকে একা অনুভব করেন, বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। খারাপ কিছু কবিরাজ আছে আমাদের সমাজে, যারা খুবই খারাপ। সামান্য কিছু পয়সার বিনিময়ে তারা মানুষকে এই ব্ল্যাক ম্যাজিকের শিকার করে। সামান্য কিছু পয়সা পেলে তারা মানুষকে ক্ষতি করে ফেলছে। অথচ এই কাজটা যে টোটালি হারাম, এটা কিন্তু তারা বিলকুল তারা কিন্তু বলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এটা করলে সাথে কেউ কাফির হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, হঠাৎ করে আপনার কোনো কারণ ছাড়াই আপনার প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড বিষণ্ণতায় আপনি ভুগছেন, তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এরপরে ঘুমের মধ্যে স্বাভাবিক অবস্থায় যদি আপনি স্বপ্নের ভিতরে সাপ দেখেন, বিচ্ছু দেখেন, কুকুর দেখেন, ভয়ঙ্কর কোনো প্রাণীগুলো আপনি বারবার স্বপ্ন দেখছেন এবং ভয়ঙ্কর মানুষ দেখে বারবার স্বপ্ন দেখছেন, বুঝবেন আপনার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। কোনো ভয়ের কিছু নেই। আপনি কি করবেন? ভিডিও শেষে কিন্তু আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনার পরিবারে স্বামী স্ত্রীর মাঝে হঠাৎ করে চরম কলহ, খুব সুখের সংসার ছিল, হঠাৎ করে চরম কলহ শুরু হয়ে গেল, ঘৃণা বা বিচ্ছেদের মতো মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এতেও বুঝবেন সম্পর্ক নষ্ট করার জাদু আপনাকে করা হতে পারে। কাছের মানুষদের ভিতরে একটা অবিশ্বাস তৈরি হতে পারে যে একজন আরেকজনের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়ে যাচ্ছে। এতেও আপনি বুঝবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক। বারবার বিবাহে বাধা আসছে, কোনো অবস্থাতেই বিবাহ করতে পারছেন না। আপনার বয়স পেরিয়ে গিয়েছে, প্রায় ৩০ পেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনার বিবাহ ভেঙে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, বুঝবেন ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আগে আপনি অনেক বেশি কোরআন থেকে তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। এখন নামাজ এবং কোরআন তেলাওয়াতের কথা শুনলেই আপনি ছটফট করেন, আপনি শুনতে পারেন না, তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক আবার ২ রকমভাবে হতে পারে। জিনেরাও করতে পারে, মানুষেরাও কিন্তু করতে পারে। খারাপ মানুষেরা তারা বিভিন্নভাবে করে। আপনার যদি নামাজের ভিতরে চরম অনীহা সৃষ্টি হয়ে যায়, আগে নামাজ পড়তেন কিন্তু এখন চরম অনীহা সৃষ্টি হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ঘরে হঠাৎ ধূপ,
পচা বা অদ্ভুত কিছু গন্ধ পাচ্ছেন, হঠাৎ করে পচা কিছু অদ্ভুত কিছু গন্ধ পাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা আছে। আল্লাহ হেফাজত করুন। ঘরে থাকা জিনিসপত্র নিজেই নিজের স্থানগুলো থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, আপনি বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যাওয়ার কিছু প্রবলেম আপনার ভিতরে রয়েছে। হঠাৎ করে আপনার ভিতরে অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে গেছেন। হঠাৎ করেই আপনি চলন্ত ব্যবসা হঠাৎ করে শেষ হয়ে গেছে। বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনার আর্থিকভাবে পেশাগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। কাজে আপনি সম্পূর্ণ মনোযোগটা হারিয়ে ফেলেছেন এবং অকারণে কাজের প্রতি অনাগ্রহ তৈরি হয়ে গেছে। এমনটা যদি হয় বুঝবেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়েছেন অথবা জিনগ্রস্ত হয়ে গেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই যে বিষয়গুলো আছে এগুলো যদি হয় আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। সবসময় পাক পবিত্র থাকতে হবে। অজুর সাথে থাকার চেষ্টা করবেন। এই ধরনের সমস্যা তৈরি হওয়ার আগে থেকেই আপনি সূরা বাকারা ঘরের ভিতরে চালু করে রাখবেন। ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক, জিন, জাদু, টোনা কোনো কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। নিয়মিত আপনি রুকিয়া পড়বেন, বিশ্বাসযোগ্য কোনো আলিম বা রাকির সাহায্য আপনি নিতে হবে। সূরা নাস এবং ফালাক পড়ে শরীরটা মুছে দিবেন এবং আয়াতুল কুরসি পড়বেন। এভাবে আপনি যদি আমল করতে পারেন, বিভিন্ন আমলগুলো আছে এগুলো করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তবে মনে রাখবেন নিজস্ব কোনো আলিম বা রাকির পরামর্শ নিয়ে যদি আপনি আমল করতে পারেন সেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। আর সবচেয়ে বড় কথা হলো মনে রাখবেন প্রতিদিন একবার করে হলেও আপনি পড়বেন অথবা YouTube থেকে আপনি ছেড়ে দিয়ে রাখবেন সূরাতুল বাকারা। যতটুকু শুনতে পারেন অবশ্যই শুনবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবেই আপনি জিন, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিশ্চয়ই হেফাজতে থাকতে পারবেন। যারা মেডিকেলে গিয়ে বারবার অনেক টাকা খরচ করছেন, যারা ডাক্তারের পেছনে প্রচুর টাকা খরচ করছেন কিন্তু কোনো রোগ পাচ্ছে না, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা ডাক্তারের পিছনে অযথা এখন এই মুহূর্তে খরচ না করে আপনি একটু এই আমলগুলো করুন অথবা কোনো রাকির কাছে যান অথবা ভালো মানের কোনো যারা এই সমস্ত সমস্যা তৈরি সমস্যাগুলোর নিষ্পত্তি করতে পারে এমন কোনো বিশ্বাসযোগ্য কোনো আলেম বা বিশ্বাসযোগ্য কোনো কবিরাজের কাছে গিয়ে আপনি এগুলো সমাধান করতে পারেন। পাশাপাশি ডাক্তারি চিকিৎসাও নিতে পারেন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই রোগে আক্রান্ত হয়েই যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রুকিয়া যেমন অন্য কোনো আলিম বা রাকি করে দিবে, ঠিক তেমনিভাবে আপনার নিজেকেও কিন্তু এই রুকিয়াগুলো চালিয়ে যেতে হবে, শুনতে হবে বা পড়তে হবে, নিজের শরীর বন্ধ রাখতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া